ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে তার সহযোদ্ধারা। এই মুহূর্তে সংগঠনের যারা আছেন শাহবাগ মোড়ে তাদের অবস্থা এবং বাস্তব চিত্র তুলে ধরছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। শেখর, আপনি আছেন শাহবাগে, এই মুহূর্তে তারা কি দাবি দাওয়া জানাচ্ছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন, জানাবেন আমাদের বিস্তারিত। শাহবাগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে আপনারা দেখছেন যে আজকে জুম্মার নামাজের পরে দুপুর থেকেই আসলে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখনও চলমান আছে এবং বলা যায় যে ফুল ভলিউমেও আসলে এখনও চালু আছে। কারণ হচ্ছে আমরা দেখছি যে রাত বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতিও কিন্তু বাড়ছে আস্তে আস্তে। এইখান থেকে মাইক থেকে ঘোষণা দেওয়া হয়েছে যেই ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব জাবের কথা বলেছে এবং সে বলেছে যে শরীফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত একদম খুব স্পষ্ট বলা হবে এবং তার হচ্ছে হত্যাকারীকে ধরা না হবে। এবং তারা আপনারা জানেন যে আরও আগেই গত 15ই ডিসেম্বরেই তারা আসলে হচ্ছে ঘোষণা দিয়েছিল যে 30 ডিসেম্বরের মধ্যেই বিচার সম্পন্ন করতে হবে। তো এখনও তারা সেই দাবি নিয়েই আছে এবং 30 দিনের মধ্যে 30 কর্মদিবসের মধ্যে তারা যে আলটিমেটামটা দিয়েছিল 30 কর্মদিবসের মধ্যে। এবং আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা বলেছিল যে 90 দিনের মধ্যে শরীফ ওসমান হাদির যেই হত্যার বিচার করা হবে, কিন্তু তারা সেটা মেনে নেয়নি। এবং আজকে তারা ইনকিলাব মঞ্চের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেই পেজের মাধ্যমে তারা ডাক দিয়েছে এবং দুপুর থেকেই আমরা জানি যে শাহবাগের যে রোড, শাহবাগের যে চত্বর, সেই চত্বর তারা ব্লকেট করে এই হাদি হত্যার বিচার চাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং আপনারা জানেন যে আপনারা দেখছেন যে এই যে রাত এখন 11টা বাজে, এখন পর্যন্ত প্রচুর মানুষের উপস্থিতি এবং আমরা দেখছি আস্তে আস্তে বাড়ছে। এবং সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে অনেক নারীর উপস্থিতি আছে। অনেক নারীরা আসছে তাদের ছোট ছোট সন্তান নিয়ে, তারা এখনও এখানে বসে আছে। রাস্তায় ট্রিপল বিছিয়ে দেওয়া হয়েছে, তারা বসে স্লোগান দিচ্ছে, মাইকে বক্তব্য দেওয়া হচ্ছে, মাইকে কবিতা আবৃত্তি করা হচ্ছে, গান বলা হচ্ছে এবং বারবারই বলা হচ্ছে যে আমাদের এই অবস্থান কর্মসূচি এটা যতক্ষণ না পর্যন্ত হাদি হত্যার বিচার সম্পন্ন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। এবং আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে সদস্য সচিব যে জাবির, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের সে কিন্তু বলেছে যে এই যে আগামীকালকে আপনারা জানেন যে সকাল 11টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন। সেইটা কিছু আগে মাইকে তিনি ঘোষণা দিয়েছেন যে বিএনপির পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে যে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কবর জিয়ারত করতে আসতে চান এবং তারা বলেছে যে আপনারা অবশ্যই আসবেন, সেই ক্ষেত্রে আমাদের কোনো বাধা নাই। এখানে যারা অবস্থান করছে তারা আপনাদের কেউই আপনাদের আসলে শত্রু না, বা হচ্ছে আপনারা যখন আসবেন তখন আমরা জায়গা করে দেবো, এমনটাই ইনকিলাব মঞ্চের মাইকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামীকালকে সকাল 11টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসবেন এবং তাদের অবস্থান কর্মসূচি সেক্ষেত্রে চলতেই থাকবে, মানে নিরবচ্ছিন্নভাবে চলতেই থাকবে। তারা এখানে অবস্থান করবে, বিএনপির নেতাকর্মীরা আসার পরে তখন তারা তাদের যাওয়ার জন্য জায়গায় করে দিবেন এবং তারপরে আবার বিএনপির নেতাকর্মীরা চলে যাওয়ার পরে তারা আবার এখানে বসবেন, এরকমটি বলা হয়েছে। শরীফ ওসমান হাদি আপনারা জানেন যে চলতি মাসের 12ই ডিসেম্বর তার যেই নির্বাচনী প্রচারণার জন্য তিনি করে যাচ্ছিল এবং তার আততায়ীরা তা করে এবং গুলি করার পরেই তিনি হচ্ছে ঢাকা মেডিকেলে তার অস্ত্রোপচার করা হয় এবং পরবর্তীতে তাকে আইসিইউ সাপোর্টের জন্য এভার কেয়ারে নেওয়া হয় এবং 15ই ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল এবং সেখান থেকে 18ই ডিসেম্বর তার মরদেহ এসেছে। এবং হচ্ছে এখন পর্যন্ত ঘটনা প্রবাহ আজকে তার হত্যার বিচারের জন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শাহবাগ অবস্থান করছে। এই ছিল আমার কাছে